প্রথম ওহী আসা কীভাবে শুরু হলো? নবীজি রাতের বেলায় স্বপ্ন দেখতেন। রাতের বেলায় যাহা স্বপ্ন দেখেন দিনের বেলায় দেখেন তাহা বাস্তব। যত স্বপ্ন রাতে দেখেন প্রতিটা স্বপ্নই দিনের বেলায় দেখেন একেবারে বাস্তবেই ঘটে যায়। এটা রাসূলের 1 নম্বর স্বপ্ন। আরেকটা হলো আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতাকে পাঠান না। আল্লাহ তাআলা রাসূলের অন্তরে আল্লাহ তাআলার কথাকে সরাসরি ঢেলে দেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবীজির একজন সাহাবী ছিল দাহিয়াতুল কালবি, এই সাহাবীর আকৃতিতে সূরত ধরে অনেক সময় আল্লাহ তাআলার কালামের আয়াত নিয়ে আসতো। অন্য যারা ছিল তারা মনে করত একজন মানুষ এসেছে রাসূলের সাথে দেখা করতে, কিন্তু মানুষরূপী যিনি ছিলেন তিনি হলেন আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরিল আমিন। রাসূল হিসাবে আমি আল্লাহ নিযুক্ত করলাম এই আরবের মরুভূমিতে। সিরিয়া ফিলিস্তিন সহ সৌদি আরবের এই অংশটুকু, এই শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক এক জায়গাতে আল্লাহ তাআলা প্রায় 70,000 নবীকে পাঠাইছেন। এক জায়গাতে এই উপমহাদেশে আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে পাঠান নাই। আলী হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, উনি একদিন বাইতুল্লাহ শরীফে বসে আছেন। তো সৌদি আরবের লোকেরা ওনাকে খুব সম্মান করত। ওনার বাড়ি ছিল ভারতে। তো ওনাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলকে পাঠাইলেন মক্কাতে, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে পাঠাইলেন সিরিয়াতে, ফিলিস্তিনে। আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে বাংলাদেশেও পাঠান নাই, ভারতেও পাঠান নাই, পাকিস্তানেও পাঠান নাই। তো আলী হাসান নদভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তোমাদের এই আরব দেশ হলো পাথরের জমি। পাথরের মধ্যে কোনো কিছু চাইলে লেখা যায় না, অনেক কষ্ট করে সে পাথরকে লিখতে হয়। মাটির মধ্যে যদি কেউ কিছু লিখতে চায়, ছোট্ট একটা শলা দিয়ে যদি টান দেয় একটা লেখা হয়ে যায়। তো আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বলেন, তোমাদের দেশ যেমন পাথরের, এই দেশের মানুষের মন মানসিকতাও পাথরের মতো শক্ত। পাথরে একবার খোদাই যদি করা হয়, এটা 1000 বছরে চলে যায়, কখনো এটা নষ্ট হয় না। কিন্তু মাটিতে যদি খোদাই করা হয়, কিছুক্ষণ পর একটু পানি ঢেলে দিলে সেটা মুছে যায়। এদেশের মানুষের দিল দিমাগ মন মস্তিষ্ক হলো কাদামাটির মতো নরম। কাদামাটির মধ্যে যদি কেউ রেখা টানে, ওই দিক থেকে রেখা টেনে যখন এই দিকে আসবে, যত দূর আসবে পিছনেরটা আসতে অটোমেটিক মিলে যাবে। তো আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বাংলাদেশ ভারতের অবস্থা এমন, এদেশের মানুষের মন হলো কাদামাটির মতো, কতক্ষণ পর এটা আবার মিলে যায়, রেখা যেটা টানা হয়েছে সেটা মুছে যায়। কিছুক্ষণ নসিহত শোনার পরে মন নরম হয়ে যায়। এদেশে আমরা নিজের চোখে দেখেছি, এরকম বহু মানুষ আছে। এখন মাহফিলে নামাজ পড়া হয় সময় মতো এশার নামাজ, আগে কিন্তু মাহফিলের শেষে নামাজ পড়া হইতো। মাহফিলের শেষে যখন নামাজ পড়া হয়, হুজুরের বয়ান শুনে অনেক কান্নাকাটি করলো, চোখের পানি ছেড়ে দিয়েছে, কিন্তু বয়ান শেষ, আজান হয়েছে, এখানে এশার নামাজ না পড়ে বাড়িতে চলে আসে। এরকম মুসলমান বাংলাদেশে নাই? 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত ওয়াজ শুনে ওই লোকটাই যিনি কান্নাকাটি করলেন, তিনি সলাতুল ইশা না পড়ে বাড়িতে চলে আসলেন। তো আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বলছেন, এই জনপদে আল্লাহ তাআলা রাসূল পাঠান নাই। এই জন্য রাসূল দাওয়াতি কাজ এক জায়গায় করে আরেক জায়গায় যখন যাবেন, তো আগের জায়গার লোকেরা আবার ফিরে যাবে আগের ধর্মে। এদের মন মেজাজ মানসিকতা অনেক নরম, কিন্তু আরব বিশ্বের মানুষের মন এত শক্ত, এরা ইসলাম গ্রহণ করে না, দাওয়াত দিতে দিতে এদের দিল নরম হয় না।
একবার যখন এই পাথর সম দিলের মধ্যে একবার খোদাই করে কালিমা তৈয়বা বসিয়ে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে পাথরে খোদাইয়ের মতো শত নির্যাতনেও সেই দিল থেকে কালিমাকে আর বের করা যায় না। এই জন্য বেলালে হাবাসি ইয়ামান থেকে এসেছেন রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার অপরাধে। বেলালে হাবশির গলায় রশি পুরো মক্কাতে টানতেছে, কখনো শোয়াই টানে, কখনো বসাই টানে, কখনো দাঁড় করাই জোরে টানে। বেলালের গলায় রশির দাগ পড়ে যায়, রশির দাগ বেলালের গলায় পড়ে যায়, কিন্তু বেলালের দিল থেকে ঈমানের যে বীজ, যেটা ঈমানের যে চারা গাছ বেলালের কোলে যে উৎপাদন হয়েছে, সেই চারা গাছকে কখনো উঠানো যায় না। তো আল্লাহ তাআলা তার রাসূলকে সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন দুনিয়াতে। এই ঘোষণা তিনি দিয়েছেন 40 বছর 6 মাসে। ঘোষণা যেহেতু হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ শুরু করবেন। দাওয়াত কিভাবে দিবেন, কোন বিষয়ের উপর দিবেন, সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। রাসূল যখন রাসূল হলেন, রাসূলের ইন্তেকাল পর্যন্ত রাসূল জীবিত ছিলেন 23 বছর। কত বছর? 23 বছর। এই 23 বছর আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো মক্কায় থাকাকালীন 13 বছর, যেটাকে মাক্কি জীবন বলে। মক্কা থেকে যখন মদিনায় চলে যান রাসূল, আরও 10 বছর বেঁচে ছিলেন, এটাকে বলা হয় মাদানী জীবন। মক্কার যে 13 বছর, সেই 13 বছর আবার 3 ভাগে বিভক্ত। রাসূল রিসালাত পাওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে, রাসূলকে যে আল্লাহ তাআলা সর্বশেষ রাসূল এবং নবী করে পাঠিয়েছেন, এটা জানার পরে রাসূল 3 বছর পর্যন্ত গোপন দাওয়াত দিয়েছেন। 4র্থ বছর থেকে শুরু করে 10ম বছর পর্যন্ত রাসূল পুরা আরব বিশ্বে, আরবে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন। 10ম বছর শেষে 11, 12, 13তম বছর রাসূল মক্কায় দাওয়াত দিলেন, পুরা আরবে দাওয়াত দিলেন, আরবের বাহিরেও রাসূল দাওয়াতি কাজ করলেন। এই মক্কি জীবন যেটা, এটা 3 ভাগে বিভক্ত। তো আল্লাহ তাআলা তার রাসূলকে রাসূল হিসাবে যখন পাঠাইলেন, রাসূল মক্কায় প্রথম 3 বছর গোপন দাওয়াত দিলেন। নবীজির দাওয়াতে সাড়া দিয়ে যিনি প্রথম মুসলমান হলেন, তার নাম হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের বয়স 40 বছর 6 মাস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 56 বছর। স্বামীর চেয়ে স্ত্রীর বয়স 15 বছর বেশি। এই যুগে যদি আমাদের কোনো 25 বছর বয়সী যুবক তার চাইতে 15 বছর বেশি বয়স্ক কোনো নারীকে বিয়ে করে, মা কি ঘরে জায়গা দিব? মা বলবো, এটা তো বেআইনের বয়সী একজন মানুষকে তুই কেমনে বিয়ে করলি? অথচ এ পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ যিনি, নবীদের নবী যিনি, রাসূলদের রাসূল যিনি, আল্লাহ তাআলা তাকে রূহের জগৎ, আখিরাত, দুনিয়া, ত্রিভুবন, 3টা জগতের জন্য যাকে রহমত করে পাঠাইলেন, যার চাইতে মর্যাদা সম্পন্ন কোনো মানুষ পৃথিবীতে নাই, তার প্রথম বিবাহটা কিন্তু বিধবা নারীকে করা, এবং তার চাইতে বয়সে 15 বছর বেশি। সেই মহিলা রাসূলের ইসলামের কাজে এত বেশি সহযোগিতা করেছেন। প্রথম যখন তাকে দাওয়াত দিয়েছেন, তিনি বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। রাসূল, আমি কসম করে বলছি, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনার কথা দ্বারা আমি যদ্দূর বুঝেছি, আমার বুঝে এসেছে আপনি হবেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথম রাসূলের রিসালাত, নবুয়তের সাক্ষী যিনি দিলেন, তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 বছর রাসূল দাওয়াতের কাজ গোপনে করলেন।
পরিবারের সদস্য যারা তাদেরকে দাওয়াত দেন, যারা রাসূলের বংশের বাড়ির আত্মীয় স্বজন তাদেরকে দাওয়াত দেন, খুব কাছের মানুষ যারা তাদেরকে দাওয়াত দেন। প্রথম দিকের দাওয়াতে খুব বেশি উল্লেখযোগ্য কেউ ইসলাম গ্রহণ করে নাই। আম্মাজান খাদিজার পরে যিনি দাওয়াত গ্রহণ করেছেন তিনি হলেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালক পুত্র ছিলেন। যায়েদ ইবনে সাবিতের পরে রাসূলের দাওয়াতে যিনি সাড়া দিলেন তিনি ওনার চাচাতো ভাই আবু তালেবের ছেলে আলী। আলীর পরে যিনি রাসূলের দাওয়াতে সাড়া দিলেন তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল দিনের বেলায় বেরিয়ে যান, সুযোগ বুঝে একজন একজন করে ডেকে নিয়ে সংগোপনে চতুর্দিকে কেউ আছে কিনা দেখেন। যদি দেখেন কেউ নাই, কেউ শুনবে না, তো আস্তে করে তাকে বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ। আমি তোমার কাছে একটি কালিমার দাওয়াত দিচ্ছি, যদি তুমি সেই কালিমা পড়ো তাহলে তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। নবীজির জিন্দেগির প্রতিটি মুহূর্ত নবীজি দাওয়াতি কাজে ব্যয় করার চেষ্টা করতেন। নবীজি শুনলেন এক ইহুদির ছেলে অসুস্থ, প্রচণ্ড রকম অসুস্থ। অসুস্থতার খবর পেয়ে নবীজি তার কাছে দেখতে গেলেন। ইহুদি ওই যুবক, তার পাশে তার বাবা বসে আছে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে গিয়ে উপস্থিত হয়ে তাকে বললেন যে তোমার যে অবস্থা চলছে এখন, তোমার জীবন বাতি যে কোনো সময় নিভে যাবে। তবে আমি তোমাকে এমন একটি কথার সন্ধান দিব, যদি তুমি মৃত্যুর আগে সেই কথাটি মানো তাহলে মৃত্যুর পরে তুমি শান্তিতে আল্লাহর জান্নাতে যাইবা। ছেলের মৃত্যুর শয্যায় বাবা যদিও ইহুদি, একবার ছেলের দিকে তাকায়, আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। নবীজি তাকে বলছেন তুমি শুধু আমার পদ্মে পড়ার সাথে এই কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবেই তোমার দুনিয়া আখিরাত দুটোই সফল হবে, আখিরাতে তুমি জান্নাতি হবে। এই বালক ইহুদি যুবক রাসূলের সাথে সাথে যখন কালিমা তাইয়্যিবা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়া শেষ হলো, এই ইহুদি যুবক সাথে ইন্তেকাল করল। একজন ইন্তেকাল মৃত্যুপথযাত্রী যেন আল্লাহর জান্নাতের পথের যাত্রী হতে পারে, এর জন্য রাসূলের পেরেশানি ছিল। তাকে দাওয়াত দিয়ে কালিমার চায়াতল নিয়ে আসলেন নবীজি। নবীজি নাই, এখন দাওয়াতের দায়িত্ব উম্মতের। এই জন্য প্রতিটি মানুষের জীবনে প্রতিদিনকার একটু সময় রাখা উচিত যে আমি আজকে কাউকে না কাউকে দাওয়াত দিব। আল্লাহ তাআলার কোনো না কোনো গোলামকে আমি আজকের দিনে দাওয়াত দিব, এটা সকলের জীবনের একটু সময় বের করা উচিত। চলার পথে দাওয়াত দিবেন, দেখা হইলে দাওয়াত দিবেন, ইচ্ছা করলে দাওয়াত দেওয়া যায় না। একজন নামাজ পড়ে না, তাকে আপনি নামাজের দাওয়াত দেন। একজন লোক সুদ খায়, আপনি তাকে বলেন যে ভাই কাজটা তো ভালো না, ভাই এটা ছেড়ে দেন। কত মানুষ তো সুদ ছাড়া চলছে, তাদেরকে তো আল্লাহ চালাচ্ছে। এভাবে যার চরিত্রের দুর্বলতা যদ্দূর, তাকে একটু করে আপনি দিনের দিকে দাওয়াত দেয়া। সব দায়িত্ব শুধু ইমাম সাহেবের কানে তুলে দিলে হইতো না। সাহাবায়ে কেরাম প্রত্যেকে দাওয়াত দিতেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেন। এই জন্য আমাদের প্রতিটি মুসলমানেরও দাওয়াত দেওয়া উচিত। তাহলে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 6 মাস বয়সে যখন নবুয়ত পেলেন, তখন রাসূল দাওয়াতি কাজ শুরু করলেন। রাসূল যখন রিসালাত পেলেন, প্রথম আয়াত যখন নাজিল হলো, 5 আয়াত নাজিল হওয়ার পরে এগুলো রাসূলের মুখস্থ হয়ে গেছে। নবীজি এগুলা বারবার পড়েন, আর পড়তে মনে মনে ভাবেন যদিও আমাকে তিনটা সজরে চাপ দিয়েছে, কিন্তু যে কথাগুলো বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, কথাগুলো তো ভালো। নবীজি শঙ্কিত হয়েছেন, ভীত হয়েছেন,
নিজে মরে যাবেন এরকম একটা ভাবনা নবীজির দিলে এসেছে। কিন্তু এরপর নবীজি মনে মনে ভাবতেন, আমাকে যদিও তিনবার জোরে সজোরে চেপে ধরেছে, কিন্তু কথাগুলো তো অনেক দামি কথা, যদি সে আবার আসতো। তো নবীজি মক্কায় চলেন, মাঝে মাঝে উপরের দিকে তাকিয়ে দেখেন যিনি তার কাছে প্রথম আয়াত নিয়ে এসেছে তাকে মাঝে মাঝে দেখেন তিনি আকাশ জমিনের মাঝে মহাশূন্যের মধ্যে এক চেয়ার নিয়ে তিনি বসে আছেন। কেন তিনি এভাবে বসে আছেন? একবার এসেছেন, নবীজি শঙ্কিত হয়েছেন, ভীত সন্ত্রস্ত হয়েছেন। এখন জিবরাইল মাঝে মাঝে রাসূলকে দেখা দেন যাতে করে রাসূলের ভয়টা কেটে যায়। রাসূল উপরের দিকে তাকান আর ভাবেন যদি আবারও এরকম কোনো গুরুত্বপূর্ণ ভালো কোনো কথা নিয়ে আসতো। ভাবতে ভাবতে রাসূল কিছুদিন কেটে যায়। এর মধ্যে সূরাতুল মুদ্দাসসিরের আয়াত নিয়ে আসে। রাসূল যখন শূন্যে জিবরিলকে দেখলেন, তো দেখার পর রাসূল আবার প্রথমবার ভয় পেয়ে গেলেন, ওই দিনের মতো ভয় পাই ঘরে আসি, এই পরিমাণ ভয় পাইলেন চাদর মুড়ে দিয়ে শুয়ে গেলেন। যার ভয়ে চাদর মুড়ে দিয়ে ঘরে আসে শুয়ে গেলেন, ওই শূন্য আকাশে দেখে রাসূল যেই মাত্র শুইছেন এই মাত্র জিবরাইল ঘরে আসি হাজির। সুবহানাল্লাহ। এসে রাসূলকে বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল পরিহিত চাদর মুড়ে দিয়ে ঘুমন্ত ব্যক্তি, কুম ফাআনজির, আপনি দাঁড়ান। শুয়ে রয়েছেন কেন? রাসূল ভয়ে শুয়ে আছেন, বলে আপনি শুয়ে আছেন কেন? আপনি দাঁড়ান। ওম, আপনি দাঁড়ান। ফাআনজির, আপনাকে শুয়ে থাকার জন্য পাঠানো হয় নাই, এই জাতিকে সতর্ক করার জন্য। খানায় কাবা থেকে মূর্তিকে উচ্ছেদ করে মূর্তির পূজা বাদ দিয়ে কাবার মালিক যিনি তার ইবাদতের জন্যই খানায় কাবাকে উপযুক্ত করার দায়িত্ব দিয়েই আপনি রাসূলকে পাঠানো হয়েছে। জিবরাইলকে দেখে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে একটু চা শুইলেন। এবার জিবরাইল আসি বলতেছে যে কম্বল গায়ে দিয়ে শুই থাকলে হইতো না, তাড়াতাড়ি দাঁড়ান। ওম ফাআনজির, দাঁড়ান, মানুষকে সতর্ক করতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এরা মূর্তির উপাসনা করে, মূর্তির পূজা করে। যেখানে এরা মূর্তিকে উপরে রাখে, আপনি আল্লাহ তাআলার তাওহীদ, রিসালাত, আল্লাহর শান মানকে উপর উঁচু করে ধরার জন্য আপনাকেও একটি বাক্য বলতে হবে, সেটা হলো আল্লাহু আকবার। সেটা কি? আল্লাহু আকবার। সূরাতুল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ৩ নম্বর আয়াত। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রব যে বড়, আপনার রবের বড়ত্ব আপনি ঘোষণা করুন আল্লাহু আকবার এ কথা বলে। তাহলে ওয়া রাব্বাকা ফাকাব্বির এর অর্থ হইল আল্লাহু আকবার বলুন। ওরা বলে যে ওদের মূর্তি বড়, আপনি এর পাল্টা ঘোষণা করে দিন কে বড়? আল্লাহ বড়। তাহলে আল্লাহু আকবার এই স্লোগান আমাদেরকে শিখাইছে কে? বলেন না, কে শিখাইছে? আল্লাহ। আল্লাহু আকবার এটা সমস্ত পৃথিবীর যত মুসলমান আছে সমস্ত মুসলমানের জাতীয় স্লোগান হলো আল্লাহু আকবার। এটা মুসলমানদের স্লোগান। এই স্লোগানের বাহিরে মুসলমান অন্য কোনো স্লোগানের পিছনে ছুটতে পারে না, এটা জায়েজ নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসলো, হে রাসূল, আতঙ্কিত হয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে হবে না, আপনাকে পাঠানো হয়েছে জাতিকে মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য, তাদেরকে সতর্ক করার জন্য। এই দ্বিতীয়বার রাসূলের কাছে কোরআন আসে। এভাবে কোরআন যখন আসা শুরু হয়ে গেল, কোরআন এটাকে বলে ওহী। কোরআন আসা এটাকে আরবিতে বলে ওহী। এটা রাসূলের কাছে 7 ভাবে আসা শুরু হলো। প্রথম ওহী আসা কিভাবে শুরু হলো? নবীজি রাতের বেলায় স্বপ্ন দেখতেন। রাতের বেলায় যাহা স্বপ্ন দেখেন দিনের বেলায় দেখেন তাহা বাস্তব। যত স্বপ্ন রাতে দেখেন
প্রতিটা স্বপ্নই দিনের বেলা দেখেন একেবারে বাস্তবেই ঘটে যায়। এটা রাসূলের 1 নম্বর স্বপ্ন। আরেকটা হলো আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতাকে পাঠান না, আল্লাহ তাআলা রাসূলের অন্তরে আল্লাহ তাআলার কথাকে সরাসরি ঢেলে দেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবীজির একজন সাহাবী ছিল দাহিয়াতুল কালবি, এই সাহাবীর আকৃতিতে সূরত ধরে অনেক সময় আল্লাহ তাআলার কালামের আয়াত নিয়ে আসতো। অন্য যারা ছিল তারা মনে করত একজন মানুষ এসেছে রাসূলের সাথে দেখা করতে, কিন্তু মানুষরূপী যিনি ছিলেন তিনি হলেন আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরিল আমিন। আরেকটা ওহী ছিল যেটা রাসূলের জন্য সবচেয়ে কঠিন ছিল, সেটা হলো যখন কোনো আয়াত পাঠানোর সময় হতো ঘন্টার মতো শিকল টানার মতো এরকম আওয়াজ হতো। এই আওয়াজের ভিতর থেকে আল্লাহ তাআলা কি বলতে চান এটাকে বুঝে নিতে হতো। নবীজি বলেন এই যে আল্লাহ তাআলার কথাকে এই আওয়াজের ভিতর থেকে বুঝে নেয়া, এটা আমার জন্য খুব কষ্টকর ছিল। ওহির ভার কোরআনুল কারীম যখন নাজিল হয় এটার ভারটা কেমন ছিল? আমরা তো এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা নুরানি মাদ্রাসায় যায় কোরআনুল কারীম বুকে হাতে, একেবারে হালকা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচণ্ড শীতের রাতে নবীজি আমার রানের উপর মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ নবীজির চক্ষু বন্ধ হয়ে গেল। আমি বুঝলাম নবীজির কাছে এখন আল্লাহ তাআলার কালাম কোরআন আসবে। নবীজির কাছে কোরআন কারীম এসেছে মাত্র ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত নিয়ে এসেছেন জিবরিল আমিন। জীবন্ত কোরআন যখন রাসূলের উপরে নাজিল হয়, অনেক সময় রাসূল কোনো সাহাবীর পায়ের উপর মাথা দিয়ে ঘুমাইতেন ক্লান্তির কারণে। ওই শক্তিমান সাহাবীরা বলতেন 2-4টা কোরআন কারীমের জীবন্ত কোরআনের ভার এত বেশি ছিল, নবীজির মাথা এত ভারী লাগতো আমাদের কাছে, মনে হয় যেন আমাদের হাড়গোড় সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নবীজি কখনো উটের উপর থাকতেন, উটের উপর, এই উটের উপর কখনো কোরআনুল কারীমের 2-4টা আয়াত নাজিল হতো। এই 2-4টা আয়াতের ভার, জীবন্ত কোরআনের ভার এত বেশি ছিল, যেই উট রাসূলকে পিঠে নিয়ে 100 মাইল পাড়ি দিয়েছে ওহির ভারে, সেই উট সাথে সাথে ওখানেই বসে যেত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচণ্ড শীতের রাত নবীজির কাছে আল্লাহ তাআলার কালাম আসতো, জিবরাইল কোরআন নিয়ে আসতেন। এই কোরআনের ভার এত বেশি ছিল, এত কষ্টকর ছিল। প্রচণ্ড শীতের রাতে, কনকনে শীতে যখন সকলেই কাঁপছে শীতে, এই অবস্থায় ওহির ভারে রাসূলের কপল বেয়ে টপ টপ করে ঘাম পড়ত। এটা রাসূলের সেই কষ্টে অর্জিত, কষ্টে বয়ে আনা কোরআন, যেটা আমরা পড়ি না, পড়তে চাইও না। আবার কখনো কখনো ফেরেশতা একেবারে সরাসরি ফেরেশতার আকৃতিতে এসে রাসূলের কাছে হাজির হতেন। এটা খুব কম হয়েছে, অল্প কয়েকবার হয়েছে পুরো 23 বছরে। আর মেরাজের রাতে যখন রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, তখন সরাসরি আল্লাহ তাআলা কালামের একটা অংশ আল্লাহ তাআলা তার রাসূলকে দিলেন। আর সবচেয়ে একেবারে কথার মাধ্যমে, সরাসরি কথার মাধ্যমে আল্লাহ তাআলা তার কিতাবের আয়াত যাকে দিয়েছিলেন তিনি হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে বিভিন্ন প্রক্রিয়া, পর্যায়ক্রমে বিভিন্নভাবে নবীজির কাছে আল্লাহ তাআলার কালাম আসতে থাকে। এখন আল্লাহ তাআলার কোরআন আসতে থাকে, দাওয়াতের পদ্ধতি কি হবে, মানুষকে রাসূল কিভাবে, কি দিয়ে, কোন কথার উপর দাওয়াত দিবেন, সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তো আল্লাহ তাআলা প্রথম যেই দাওয়াতের মেহনত, যে কথা দিয়ে শুরু হয় দাওয়াত দেয়া মানুষকে, সেটা হলো মানুষকে জাহান্নামের ভয় দেখানো। এটা 1 নম্বর। প্রতিটা নবীকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ নিয়ে জাহান্নামের ভয় দেখানোর দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন। এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাদের নবীজি, ওনার দাওয়াতি কার্যক্রমের প্রথম যেই প্রোগ্রাম ছিল সেটা ছিল মানুষকে জাহান্নামের ভয় দেখানো।
এটা সমস্ত নবীদের কাজ। ফানজের, হে রাসূল দাঁড়ান। এই জাতি যারা খানায় কাবাতে মূর্তি ভরে দিয়েছে, যারা তায়েফে মূর্তি স্থাপন করেছে, জেদ্দায় মূর্তি স্থাপন করেছে, মক্কায় মূর্তি স্থাপন করেছে, মদিনায় মূর্তি স্থাপন করেছে, এই মানুষগুলার দিল থেকে মূর্তির মোহাব্বতকে বের করে আল্লাহ তাআলার তাওহীদ, একত্ববাদ, নবুয়ত, রিসালাত, আখিরাতের বিশ্বাস দিয়ে তাদের দিলগুলাকে আবাদ করে, এই মূর্তি তাদেরকে কখনো বাঁচাইতে পারবে না, এটা তাদেরকে বলে দেন। এটা ছিল রাসূলুল্লাহর দাওয়াতের প্রথম কাজ। রাসূলুল্লাহর দাওয়াতের দ্বিতীয় যে কাজ ছিল, জাহান্নামের ভয় দেখানোর পর যে কাজ, সেটা হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব। ওরাব্বাকা ফাকাব্বির। ওরা বলে যে হুবল অমুক মূর্তি বড়, অমুক মূর্তি বড়, তমুক মূর্তি বড়। হে রাসূল, আপনি মক্কার গলিতে গলিতে যখন যেখানে যাবেন, আপনি সেখানে একটা স্লোগান উচ্চারণ করবেন, সেটা হলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দেয়া, এটা আল্লাহ তাআলা তার রাসূলকে নবুয়তের পরে দ্বিতীয় দায়িত্ব দেন। 3 নম্বর দায়িত্ব যেটা আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির। একজন মানুষ কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত সে গ্রহণ করেছে। দাওয়াত গ্রহণ করার পরে এবার রাসূল তাকে প্রথমত জাহান্নামের ভয় দেখান, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, বড়ত্বের শিক্ষা দেন। এরপরে বলেন আল্লাহ তাআলাকে যেহেতু বড় হিসাবে মেনেছে, আল্লাহর সামনে যখন গোলাম হিসাবে সিজদা করবে, আল্লাহ তাআলার সামনে গোলামের সিজদা যখন সে করতে যাবে, এর জন্য তার প্রথম দায়িত্ব হলো কালিমা তাইয়্যিবা পড়ে সে দিলকে পবিত্র করেছে। আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তার 2 নম্বর দায়িত্ব হলো পোশাকের পবিত্রতা। এই জন্য নামাজের ভেতরে বাহিরে 13 ফরজ, বাহিরে 7 ফরজের উল্লেখযোগ্য একটা ফরজ হলো পোশাকের পবিত্রতা। শরীর পাক, কাপড় পাক। এই যে শরীর পাক, কাপড় পাক নুরানি মাদ্রাসার বাচ্চারা পড়ে, আপনি আমি হয়তো ভাবতে পারি এটা হয়তো হুজুররা 7টা কথা বানাই দিছে। না, এটা আল্লাহ তাআলার কোরআনের আয়াত, ওয়াসিয়াবাকা ফাতাহহির। গোলামের সিজদা করার আগে, গোলাম তুমি দেখো তোমার পোশাক পবিত্র হয়েছে কিনা। এই জন্য ভিতরের পবিত্রতার সাথে বাহিরের পবিত্রতা, এই 2 পবিত্রতা যখন অর্জিত হবে, তখনই আল্লাহ তাআলার গোলামের সিজদা করার জন্য তুমি আসো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে যে আমি দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, এই দাওয়াতি কাজ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, আদম আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন। প্রত্যেকেই নিজের স্বজাতি দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে আগে সবক দিচ্ছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর প্রায় দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার তিনি দাওয়াত যখন দিলেন, তো দুষ্ট যারা, অবাধ্য যারা, খোদাদ্রোহী যারা, কাফের বেদীন যারা, হযরতে নূহ আলাইহিস সালামের উপরে একযোগে চতুর্দিক থেকে হামলা করল। আক্রমণের, অতর্কিত আক্রমণের চোটে হযরতে নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। তো এরা কি করলো, এক খণ্ড কাপড়ের উপরে নূহ আলাইহিস সালামকে নিয়ে 4 জনে ধরে বাড়ির সামনে রেখে আসলো। এরা মনে করছে মরে গেছে। কিছুক্ষণ যাওয়ার পরে দূর থেকে তারা তাকিয়ে আছে কি হয় না হয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ যখন ফিরে আসলো, ফিরে আসার পরে তিনি উঠে বসলেন। বসার পরে এরা দৌড়ে আবার আসলো, আরে আমরা তো মনে করছি মারের চোটে নূহ মারা গেছে, এখন থেকে সে মারা যায় না, উঠে বসে গেছে। চতুর্দিক থেকে মানুষ এসে যখন হযরতে নূহ আলাইহিস সালামকে ঘিরে ধরল, নূহ আলাইহিস সালাম চোখ খুলে চতুর্দিকের মানুষকে যখন দেখলেন, প্রথম যেই কথাটা বললেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানুষেরা, তোমরা যেই কথা বলার জন্য আমাকে মেরেছ, বেহুশ করে দিয়েছ, রক্তাক্ত করেছ, আমাকে তো পাঠানো হয়েছে ওই কথা বলার জন্য। সুতরাং তুমি আমাকে মারো, আমাকে কাটো, রক্তাক্ত করো, নির্যাতন করো, ক্ষতবিক্ষত যাই কিছু করো না কেন,
যতক্ষণ আমি বেঁচে আছি, যতবারই আমার হুঁশ ফিরে আসে, ততবারই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা হযরত নূহের কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, হে রাসূল, আপনি শুধু নতুন নয়, এই দায়িত্ব নিয়ে যতজনকে দুনিয়াতে পাঠানো হয়েছে সকলের প্রতি শত্রুতা করা হয়েছে, বিদ্বেষ করা হয়েছে, হিংসা করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। রাসূল, এগুলো আপনার উপর আসবে, সেই মানসিক প্রস্তুতি আপনাকে রাখতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ছেড়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ছেড়েছেন। 20 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের সাক্ষাৎ নাই, অথচ বাবাও নবী, ছেলেও নবী। 20 বছর পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালাম আব্বার সাক্ষাৎ হয়েছে। এই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানি শুকিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম চোখে দেখেন না, চোখের দৃষ্টিতে চোখের উপর ছানি পড়ে গেছে, কিছুই দেখেন না। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে বাবার জন্য নিজের গায়ের জামাটা পাঠাইলেন। ভাইয়েরা যত কাছে আসে, ইয়াকুব আলাইহিস সালাম ঘর থেকে বলতেছেন, আমি তো আমার ইউসুফের গ্রাম পাইতেছি। ইউসুফের জামা এনে বাবার চোখের সামনে যখন ধরল, তখন বাবার চোখ পরিষ্কার হয়ে গেল, আবার দৃষ্টিশক্তি ফিরে গেল। যত নবী, যত রাসূল দুনিয়াতে এসেছেন, কাউকে দেশ ছাড়া করা হয়েছে, কাউকে মেরে রক্তাক্ত করা হয়েছে, কাউকে বেহুশ করা হয়েছে, কাউকে জীবন্ত কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আপনি একটু ভাবেন তো, একজন মানুষ জীবিত একজন মানুষকে মাথার উপর থেকে করাত চালিয়ে জীবন্ত দ্বিখণ্ডিত করা, কি পরিমাণ পাষাণ হৃদয়ের মানুষ হলে এই কাজ করতে পারে, কত বড় জালিম হলে এই কাজ তারা করতে পারে। নবী কারা? নবীরা তারা যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা বাছাই করেন তার নবুয়তের জন্য, তার রিসালাতের জন্য, আল্লাহর প্রতিনিধির জন্য, যারা মানুষকে এই পৃথিবীর সব কিছুর স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দিবে, এদেরকে স্বয়ং বাছাই করেন আল্লাহ। এ আল্লাহর বাছাই করা মানুষকে জীবন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে শুধুমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ঘরের সর্বশেষ যে একটা ইট বাকি ছিল, আল্লাহ নবীজি বলেন, আমি হলাম ওই ঘর, যে একটা ঘরের মধ্যে সব কাজ শেষ হয়েছে, শুধু একটা ইট বাকি আছে। যেই আসে সে জিজ্ঞাসা করে, একটু জায়গা খালি কেন, এখানে আরেকটা ইট লাগিয়ে দিলেই তো ঘরের কাজ শেষ হয়ে যেত। আমি হলাম নবুয়তের ঘরের সর্বশেষ ইট, আমাকে দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের ঘরের কাজ শেষ করেছেন, এরপরে আর কোনো নবুয়তের দরজা খোলা হবে না। নবীজি বলছেন, আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানাইলেন, তো আদম আলাইহিস সালাম চোখ খুলে যখন আল্লাহর আরশের খুঁটির দিকে তাকাইলেন, তো মুস্তাদরাকে হাকিমের হাদিসের মধ্যে এসেছে, তো আদম আলাইহিস সালাম তখন বলতেছেন, আল্লাহ, আপনার আরশের খুঁটির মধ্যে একটা কালিমা দেখা যায়, যেই কালিমার শেষ অংশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সে কে? তো আল্লাহ তাআলা বলেন, এই হলো আমার সর্বশেষ নবী, যাকে আমি আপনাকে দিয়ে শুরু করলাম, তাকে দ্বারা নবুয়তের দরজা, নবুয়তের কাজ আমি শেষ করব। আমরা সেই নবীর উম্মত, যেই নবী তার উম্মতকে নিয়ে ফখর করেছেন যে আমার উম্মত সর্বশেষে দুনিয়াতে আসবে, জান্নাতে যাবে সকল উম্মতের আগে। আমরা এমন নবী পেয়েছি, আল্লাহ তাআলা তার জান্নাতকে বানিয়েছেন। আমাদের নবীর কদম জান্নাতে পড়ার আগে অন্য সমস্ত নবীর কদম, রাসূলের কদম জান্নাতে পড়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। রাসূলের কদম জান্নাতে পড়বে, এরপর বাকি নবীরা যাবে। নবীদের যাওয়ার শেষে যেই উম্মত জান্নাতে যাবে সেটা উম্মতে মুহাম্মাদি।
আমরা আমাদের মূল্য বুঝি না, আমরা আমাদের দাম বুঝি না, যার কারণে সমস্ত উম্মতের আগে আমাদের জান্নাতে যাওয়ার ফয়সালা হবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলাকে তিনি বলছেন, রব্বুল আলামিন আমার উম্মতের কি পরিমাণ লোক আপনি জান্নাত দিবেন? নবী জানতে চাইলেন, তো আল্লাহ তাআলা বলেন যে অর্ধেক। নবীজি খুশি হন নাই। সমগ্র জান্নাতীদের মধ্যে যে আমার উম্মতের সংখ্যা কদ্দুর হবে, নবীজি আল্লাহকে বললেন, তো আল্লাহ তাআলা বলেন অর্ধেক। আল্লাহ কি বলেন? অর্ধেক। রাসূল খুশি হন নাই। নবীজির ভাবখানা এমন আরেকটু বাড়ান। তো আল্লাহ তাআলা বলেন সমগ্র উম্মতের মাঝে আপনার উম্মতের সংখ্যা হবে 3 ভাগের 2 ভাগ জান্নাতি। নবীজি এরপরও খুশি হন নাই। তো আল্লাহ তাআলা নবীজিকে 3টা কাজ দিয়েছেন, একটা কাজ দিয়েছেন যে রাসূল সমস্ত নবীদের একটা দোয়া দুনিয়াতে কবুল হয়, সবাই চাইয়ালেছে, আমরাও একটা দোয়া চান আমার কাছে। আল্লাহ বলতেছেন আপনিও আমার কাছে একটা জিনিস চান, যেটা যা চাইবেন আমি আপনাকে তা দিব। তো নবীজি বলেন আল্লাহ আমি আপনার কাছে যেটা আপনি কবুল করবেন সেটা আমি ওটাই চাই, যে আখিরাতে ওই দোয়াটা আমার উম্মতের সুপারিশের জন্য আমি রেখে দিলাম। সে রাসূলকে আমরা পড়ি না, সে রাসূলকে জানি না, সেই রাসূলের জীবনী সম্পর্কে আমাদের জানা নাই। আমাদের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী নাই। আমাদের সন্তানরা 10 জন 5 জন সাহাবীর নাম বলতে জানে না, অথচ এখানে যুবক যারা আছে 10-20 জন ক্রিকেটার খেলোয়াড়ের গায়ক গায়িকার নাম কি জানে না? আমরা যেগুলা জানার দরকার নাই সেগুলা জানি, যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, ঈমান পাইলাম, কোরআন পাইলাম, আল্লাহ তাআলাকে পাইলাম, যারা মক্কার অলিতে গলিতে নির্যাতিত হয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছাইছে, আমরা তাদেরকে চিনি না। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে নবুয়তের দায়িত্ব রাসূল পালন শুরু করলেন। 3 বছর পর্যন্ত গোপন দাওয়াত দিলেন। ততক্ষণ পর্যন্ত কিছু মানুষ, প্রায় 40-এর মতো হবে, মুসলমান হয়েছে। মক্কার কাফেররা খুব একটা গুরুত্ব দেয় নাই। 3 বছর গোপন দাওয়াতি কাজ শেষ করে 4র্থ বছর যখন রাসূল প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, খানায় কাবার সামনে প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন, মক্কার বাজারে গিয়ে প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন, তখনই রাসূলের উপর শুরু হলো নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার, নিপীড়ন, রাসূলের চরিত্র নিয়ে কথা বলা, রাসূলকে পাগল বলা, বিভিন্ন রকম কথাবার্তা রাসূলের শানে বলা শুরু হয়েছে। নির্যাতন চতুর্দিকে এসে ঘিরে ধরেছে। আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ ইসলাম প্রচার করতে গিয়ে নবীজি কি নির্যাতন, নিষ্পেষণ, জুলুমের শিকার হয়েছেন সে বিষয়ের আলোচনা আগামী জুমাতে করব ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে